বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আমি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আলোচনা করছি। এই ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্টের টাইমিং ইভেন্ট সম্পর্কে আলোচনা করব। আগের ভিডিওগুলোতে আমি জাভাস্ক্রিপ্টের বুম সম্পর্কে আলোচনা করেছি, অর্থাৎ ব্রাউজার অবজেক্ট মডেল সম্পর্কে আলোচনা করেছি। জাভাস্ক্রিপ্টের টাইমিং ইভেন্ট বুম রিলেটেড, সেজন্য আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন। এছাড়াও জাভাস্ক্রিপ্টের আমি আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি, আপনারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। এখন আমি টাইমিং ইভেন্ট সম্পর্কে আলোচনা করছি। উইন্ডো অবজেক্ট নির্দিষ্ট কিছু টাইম ইন্টারভালস কোড এক্সিকিউশন করার অনুমতি দেয়। এই টাইমিং ইন্টারভালসকে টাইমিং ইভেন্ট বলা হয়ে থাকে। টাইমিং ইভেন্টের দুটি মেথড আছে, একটি হচ্ছে সেট টাইম আউট এবং আরেকটি হচ্ছে সেট ইন্টারভাল। আমি এই ভিডিওতে এই দুটি মেথড সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমি সেট টাইম আউট এই মেথডটি সম্পর্কে আলোচনা করছি। সেট টাইম আউটের সিনট্যাক্সটি হচ্ছে উইন্ডো, তারপরে ডট, তারপরে সেট টাইম আউট, এভাবে এই মেথডটি লিখতে হয়। আর এখানে সেট টাইম আউটের মধ্যে দুটি প্যারামিটার দিতে হয়, সেটি হচ্ছে একটি ফাংশন দিতে হয়, এটি হচ্ছে কলব্যাক ফাংশন, এবং আরেকটি প্যারামিটার হচ্ছে এখানে মিলি সেকেন্ড দিতে হয়। এই দুটি প্যারামিটার এখানে দিতে হয়। যখন আমরা সেট টাইম আউট এই মেথডটি ব্যবহার করব তখন এই উইন্ডো যে প্রিফিক্সটি রয়েছে এটি আমরা দেব না, জাস্ট শুধু সেট টাইম আউট এই টেক্সটে দেব এবং তারপরে পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো দেব। নির্দিষ্ট সময় পরে কোনো কিছু এক্সিকিউশন করার জন্য সেট টাইম আউট এই মেথডটি ব্যবহার করতে হয়। এখন আমি দেখাচ্ছি কিভাবে এই কাজটি করবেন। যেমন আমরা আমাদের ব্রাউজারে নির্দিষ্ট সময় পরে কোনো একটি নোটিফিকেশন দিতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কীভাবে দেব সেটি দেওয়ার জন্য প্রথমে শুরুতে এই জায়গায় আমরা একটি বাটন দিয়ে নিচ্ছি। বাটন দিলাম এবং এখানে এই বাটনের এই জায়গায় আমরা ক্লিক করব। আমরা ক্লিক করার পরে আমাদের সেট টাইম আউট এই মেথডটি কাজ করবে, তাহলে সেক্ষেত্রে এই জায়গায় আমরা অন ক্লিক একটি ইভেন্ট নিচ্ছি এবং এই অন ক্লিক ইভেন্টের মধ্যেই এই জায়গায় আমরা সেট টাইম আউট যে মেথডটি রয়েছে সেই মেথডটি এই জায়গায় দিয়ে দেবো। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা সেট টাইম আউট এই মেথডটি দিয়ে দিলাম এবং এই মেথডের মধ্যে আমাদের দুটি প্যারামিটার দিতে হবে, সেটি হচ্ছে একটি ফাংশন কল করতে হবে এবং আরেকটি হচ্ছে আমাদের কত মিলি সেকেন্ড পরে এটি এক্সিকিউশন হবে সেটি বলে দিতে হবে। প্রথমে আমরা এই জায়গায় যে কোনো একটি ফাংশন নিয়ে নিচ্ছি, মাই ফাংশন এই নামে একটা ফাংশন এখানে নিয়ে নিলাম এবং এখানে আমরা 3000 মিলি সেকেন্ড এটি দিয়ে দিচ্ছি, তাহলে এটি 3 সেকেন্ড পরে এক্সিকিউশন হবে। আর আমরা এখানে মাই ফাংশন যেটি কল করেছি এটি হচ্ছে কলব্যাক ফাংশন, এই ফাংশনটি এখন আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে এই ফাংশনটি তৈরি করার জন্য এই জায়গায় আমরা ফাংশন দিলাম মাই ফাংশন এবং এখানে আমাদের কাজটা কি হবে যে একটি অ্যালার্ট মেসেজ আমরা এই জায়গায় দেবো। তাহলে সেক্ষেত্রে এই জায়গায় আমরা একটি অ্যালার্ট নিয়ে নিচ্ছি, অ্যালার্ট, এবং এখানে আমরা ওয়েলকাম একটি মেসেজ দিয়ে দিচ্ছি। তারপরে আমরা যদি আমাদের ব্রাউজারে যাই, আচ্ছা এখানে আমরা কোনো টেক্সট দিই নাই সেজন্য এমন আসছে, এই থেকে ক্লিক মি এরকম একটি টেক্সট দিলাম, তাহলে এখানে বাটন চলে আসছে। এখন আমি এই বাটনে ক্লিক করলাম, তাহলে দেখুন 3 সেকেন্ড পরে অ্যালার্ট মেসেজটি চলে আসছে। এইভাবে আমরা কোনো নির্দিষ্ট সময় পরে, অর্থাৎ আমরা কোনো একটি কাজ করব, কাজ করার পরে নির্দিষ্ট সময় পরে কোনো বিষয় এক্সিকিউশন যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা সেট টাইম আউট এই মেথডটি ব্যবহার করতে পারি। এখানে যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে 3 সেকেন্ড পরে এটি এক্সিকিউশন হলো। আমরা যদি এটি এক্সিকিউশন বন্ধ করতে চাই, অর্থাৎ আমরা ক্লিক করেছি এবং তারপরে যদি এটা বন্ধ করতে চাই তাহলে সেটিও করতে পারবো। সেটি করার জন্য ক্লিয়ার টাইম আউট একটি মেথড রয়েছে, সেই মেথডটি ব্যবহার করতে হয়। এটি কিভাবে করবেন আমি দেখাচ্ছি। আমরা এখানে আরও একটি বাটন নিচ্ছি এবং এই বাটনে এখানে আমরা স্টপ এটি লিখে দিচ্ছি এবং এই বাটনে আমরা একটি ইভেন্ট নিচ্ছি, অন ক্লিক ইভেন্ট নিব, অন ক্লিক ইভেন্ট, এবং এই জায়গায় আমরা ক্লিয়ার টাইম আউট যে মেথডটি রয়েছে সেই মেথডটি কল করছি, ক্লিয়ার টাইম আউট এই মেথডটি কল করলাম এবং এই মেথডের মধ্যে একটি প্যারামিটার দিতে হবে, সেটা হচ্ছে আমরা কোনটা ক্লিয়ার করব। আমরা এইখানে যেই সেট টাইম আউট সেট করেছি এটি ক্লিয়ার করব, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এখানে সেট টাইম আউট যেটি নিয়েছি এটি একটি ভেরিয়েবলের মধ্যে নিতে হবে। এখানে আমি মাই ভার নামে একটি ভেরিয়েবল নিলাম এবং সেই ভেরিয়েবলের মধ্যে এই পুরো মেথড সহ অন্যান্য কোডগুলো রেখে দিলাম। তারপরে পরবর্তীতে যখন আমরা ক্লিয়ার টাইম আউট এটা যখন নিচ্ছি এই জায়গায় আমরা প্যারামিটার হিসাবে মাই ভার
এই ভেরিয়েবলটি দিয়ে দিলাম। তারপরে আমরা যদি এটি আবার রিলোড দেই, এখানে আমরা ক্লিক মি এটিতে ক্লিক করলাম, তাহলে দেখুন এটি 3 সেকেন্ড পরে এক্সিকিউশন হবে। দেখুন এক্সিকিউশন হয়েছে। তারপর আমরা যদি এখানে ক্লিক মি এটিতে ক্লিক করলাম এবং তারপর স্টপে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে আমরা 3 সেকেন্ড 4 সেকেন্ড অপেক্ষা করছি, কিন্তু আমাদের যেই মেসেজটি আসার কথা সেটি আর আসছে না, অর্থাৎ সেই মেথডটি এখানে ক্লিয়ার হয়ে গেছে। এভাবে আমরা সেট টাইম আউট এবং ক্লিয়ার টাইম আউট এই দুটি মেথড ব্যবহার করতে পারি। এখন আমি সেট ইন্টারভাল মেথড সম্পর্কে আলোচনা করছি। সেট ইন্টারভাল মেথডের বিষয়টি হচ্ছে, আমরা নির্দিষ্ট সময় পর পর কোনো একটি বিষয় এক্সিকিউট করতে চাই, তাহলে সেক্ষেত্রে সেট ইন্টারভাল এই মেথডটি ব্যবহার করতে পারি। এটি কীভাবে করতে হয় আমি দেখাচ্ছি। আমরা বর্তমান সময় যদি আমাদের ওয়েবসাইটে পাবলিশ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা সেট ইন্টারভাল এই মেথডটি ব্যবহার করতে পারি। আমরা এখানে যে প্যারাগ্রাফ নিয়েছি, এই প্যারাগ্রাফের মধ্যেই বর্তমান সময়টি এখানে পাবলিশ করতে যাচ্ছি। সেট ইন্টারভাল মেথডের সিনট্যাক্সটি হচ্ছে ওই আগের মতোই, উইন্ডো, তারপরে ডট সেট ইন্টারভাল, এবং এখানে দুটি প্যারামিটার দিতে হয়। সেটি হচ্ছে একটি ফাংশান, এটি কলব্যাক ফাংশান, এবং আমরা কত মিলি সেকেন্ড পর পর আমাদের কাজটি এক্সিকিউশন করতে যাচ্ছি সেটা এখানে বলে দিতে হয়। এটি হচ্ছে সেট ইন্টারভাল মেথডের সিনট্যাক্স। আমরা যখন এটি ব্যবহার করব তখন এখানে উইন্ডোজে প্রিফিক্সটি রয়েছে সেটি দেব না। তাহলে আমি এখন এই মেথডটি ব্যবহার করছি। প্রথমে আমরা সেট ইন্টারভাল এই মেথডটি নিয়ে নিলাম এবং এখানে আমরা একটি ফাংশন দেবো। সেই ফাংশনটা কি, এই জায়গায় আমাদের নিজেদের মতো একটি ফাংশনের নাম দিয়ে দিচ্ছি। পরবর্তীতে সেই ফাংশনটা আমরা তৈরি করব। এখানে আমরা মাই টাইমার এই ধরনের একটি ফাংশন দিলাম এবং এখানে মিলি সেকেন্ডে আমরা 1000 মিলি সেকেন্ড দিলাম, তাহলে এটি 1 সেকেন্ড পর পর এক্সিকিউট হবে। তারপরে আমরা এখানে মাই টাইমার যে ফাংশনটি নিয়েছি সেই ফাংশনটি তৈরি করি। ফাংশন মাই টাইমার এটি নিয়ে নিলাম। আমরা যেহেতু বলেছি বর্তমান সময় আমরা এখানে পাবলিশ করব, তাহলে সেক্ষেত্রে বর্তমান সময়টি আমরা এখানে নিয়ে নিচ্ছি। ডি ভেরিয়েবল নিলাম এবং এই জায়গায় আমরা বর্তমান সময়টি এখানে স্টোর করলাম। তারপরে আমরা এই পির মধ্যে সময়টি পাবলিশ করব, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা ডকুমেন্ট, তারপরে ডকুমেন্ট অবজেক্ট নিলাম এবং গেট এলিমেন্ট বাই আইডি এটি নিয়ে নিলাম। আমাদের এই আইডির নাম হচ্ছে ডেমো, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা ডেমো দিয়ে দিলাম এবং এটির ইনার এইচটিএমএলটা আমরা চেঞ্জ করব, তাহলে সেক্ষেত্রে ইনার এইচটিএমএল এটি দিয়ে দিলাম। এবং আমরা এখানে কি করব, এইখানে আমরা যেই ডিটি নিয়েছি অর্থাৎ ডির মধ্যে বর্তমান কারেন্ট টাইমটি রয়েছে, এই টাইমটিকে আমরা হচ্ছে লোকাল টাইমে কনভার্ট করব, তাহলে সেক্ষেত্রে ডট টু লোকাল টাইম স্ট্রিং আমরা এই মেথডের সাহায্যে এটি কনভার্ট করলাম। এখন আমরা আমাদের পেজটি একটু রিলোড দিয়ে আসি। তাহলে দেখুন 1 সেকেন্ড পরে এখানে আমাদের টাইমটি এক্সিকিউট হয়েছে এবং দেখুন এটি র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, অর্থাৎ 1 সেকেন্ড পর পর এইখানে এই টাইমটি চেঞ্জ হচ্ছে। আমরা যখন এইখানে এই যে সেট ইন্টারভাল মেথডটি ব্যবহার করেছি, তখন এইখানে যে আমরা বিষয়টি নিয়েছি অর্থাৎ এই ফাংশনের মধ্যে যে বিষয়টি নিয়েছি সেটি 1 সেকেন্ড পর পর এখানে লোড হচ্ছে, সেই জন্য বর্তমানে এখানে টাইমটি অটো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যে আমরা টাইমটি চেঞ্জ করছি অর্থাৎ অটো, এখানে যে সেট ইন্টারভাল যে মেথডটি নিয়েছি এটি আমরা ব্যবহার করছি। আমরা ইচ্ছা করলে এটি স্টপ করে দিতে পারি। এটি স্টপ করার জন্য আমাদেরকে ক্লিয়ার ইন্টারভাল একটি মেথড রয়েছে, সেই মেথডটি ব্যবহার করতে হয়। এটি কীভাবে করতে হয় আমি দেখাচ্ছি। আমরা এখানে একটি বাটন দিচ্ছি এবং এই বাটনের মধ্যে এখানে আমরা স্টপ এটি লিখে দিলাম। এই জায়গায় আমরা একটি ইভেন্ট নিচ্ছি, অন ক্লিক এই ধরনের একটি ইভেন্ট নিলাম এবং এখানে আমরা ক্লিয়ার ইন্টারভাল এই মেথডটি এখানে দিয়ে দিলাম। এবং এখানে আমাদেরকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে এই যে আমরা যে মেথডটি নিয়েছি এই মেথডের মধ্যে একটি প্যারামিটার দিতে হবে, সেটি হচ্ছে আমরা কোনটি ক্লিয়ার করতে যাচ্ছি। আমরা এইখানে এই যে সেট ইন্টারভালের মধ্যে যেটা আমরা সেট করেছি সেটি ক্লিয়ার করতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা সেট ইন্টারভাল এই বিষয়টি একটি ভেরিয়েবলের মধ্যে নিচ্ছি, লেট মাই ভার এরকম একটি ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম এবং আমরা এই মাই ভার যেটি নিয়েছি এটি এখানে প্যারামিটার হিসেবে দিয়ে দিলাম। তারপরে আমরা আবার আমাদের পেজে গিয়ে একটু রিলোড দিলাম। দেখুন এখানে এটি অটো চালু হয়ে গেছে। তারপরে আমি এটি স্টপ করে দিচ্ছি। দেখুন যখন আমি স্টপে ক্লিক করেছি তখন সঙ্গে সঙ্গে আমাদের এখানে টাইমটি স্টপ হয়ে গেছে, অর্থাৎ এখানে টাইমটি আর অটো চেঞ্জ হচ্ছে না। তাহলে এভাবে আমরা সেট ইন্টারভাল ফাংশন ব্যবহার করে নির্দিষ্ট সময় পরপর কোনো কিছু এক্সিকিউট করতে পারি এবং আমরা সেট ইন্টারভাল যে মেথডটি নিয়েছি সেই মেথডটি যদি আমরা স্টপ করে দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে ক্লিয়ার ইন্টারভাল এই মেথডটি ব্যবহার করতে পারি। এই ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্টের টাইমিং ইভেন্ট সম্পর্কে আলোচনা করলাম।
আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। পরবর্তী ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্টের কুকি সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।